সীমান্তে এসে বাংলাদেশকে কটাক্ষ করে বিক্ষোভ সমাবেশ করেছে ভারতীয়রা। আর সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দরে ভারতীয় সীমানা থেকে বাংলাদেশকে কটাক্ষ করে বিভিন্ন উগ্র বক্তব্য এবং স্লোগান দিয়েছে ভারতীয়রা। সনাতনী হিন্দু সমাজের ব্যানারে আয়োজিত এক অনুষ্ঠান থেকে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুনরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান তারা। রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আর সীমান্তে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় বিলোনিয়া স্থলবন্দর এলাকায় ভারতের নো ম্যানস ল্যান্ডে ঢুকে পড়ে বাংলাদেশের দিকে মাইক তাক করে উচ্চ স্বরে প্রায় 30 মিনিট উগ্র বক্তব্য ও নানা স্লোগান দেন তারা। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকেও সেখানে উপস্থিত থাকতে দেখা যায়। পরে বিক্ষোভকারীরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের কুশপুতুল দাহ করেন। এদিকে সেখানে বিক্ষোভকারীদের মধ্য থেকে এক ব্যক্তির দেওয়া বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে বাংলাদেশকে নিয়ে নানা উস্কানিমূলক কটাক্ষ করে কথা বলেন তিনি, তবে তার নাম পরিচয় জানা যায়নি। ভিডিওটিতে ওই ব্যক্তি বলেন, বাংলাদেশ যার উপরে ভরসা রাখে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যাদের উপরে থাকে তারা আজ কেন কোনো কাজ করছে না। বাংলাদেশের সেনাবাহিনী তাদের পোশাক রেখে মৌলবাদী পোশাক পরে হিন্দু নিধনে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ যেভাবে অনৈতিকভাবে হিন্দুদের অত্যাচার করছে, আমরা সীমানা ডিঙিয়ে বাংলাদেশে ঢুকে অক্ষরে অক্ষরে জবাব দিতে প্রস্তুত রয়েছি। আপনাদের হুঁশিয়ারি করে দিতে চাই। তিনি বলেন, আমাদের চিন্ময় দাস প্রভুকে মিথ্যা মামলায় অ্যারেস্ট করেছেন। ওনার বাড়িও কিন্তু বেশি দূর নয়, এই বিলোনিয়াতেই। শিগগিরই তাকে মুক্তি দিতে হবে। এই ব্যক্তি বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আপনারা সতর্ক হয়ে যান, এই সীমানা পার হতে আমাদের মাত্র 1 মিনিট সময় লাগবে। অস্ত্র লাঠি হাতে নিয়ে যার যেমন খুশি তা হাতে নিয়ে গিয়ে আপনাদের সঠিক জবাব দিতে প্রস্তুত রয়েছি। অতিবিলম্বে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি। বিলোনিয়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক শাহ আলম বলেন, রোববার সন্ধ্যার দিকে চেকপোস্টে প্রবেশের মুখে ভারতের কিছু লোকজন উগ্র স্লোগান দিতে শুরু করেছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, স্থলবন্দরে কার্যক্রম স্থিতিশীল রয়েছে। সীমান্তে ভারতীয়দের এমন উগ্র বক্তব্যে স্থানীয় বাংলাদেশি নাগরিকদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। তাদের দাবি, বিগত কোনো সময়ে এমন কিছু দেখা যায়নি। এ নিয়ে সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা। এদিকে ভারতীয়দের এমন কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিজেপি এ প্রসঙ্গে বিজেপির মজুমদারহাট পিওপি কোম্পানি কমান্ডার সৈয়দ কামরুল আলম মজুমদার বলেন, ওই সময় বিজেপির সদস্যরা বিলোনিয়া স্থলবন্দরে অবস্থান নেন। পরে বিএসএফ এর কোম্পানি কমান্ডারকে ডেকে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। দর্শক, আজ এ পর্যন্ত সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।